স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রতিটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2টি বা 3টি করে 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস সাবজেক্টে টোটাল 5টি ইউনিট আছে। এই 5টা ইউনিটের মধ্যে প্রতিটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন 2টো বা 3টে করে তোমাদের আমি বলে দেব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যেমন এইসি ইংলিশ আজকে পরীক্ষা হয়ে গিয়েছে এবং ইএনভিএস, এই সাবজেক্টগুলো তোমরা তেমনভাবে অনেকেই গুরুত্ব দাও না সারা বছর, তবে এই সাবজেক্টের গুরুত্ব কিন্তু কোনো অংশেই মেজর বা মাইনর সাবজেক্টের থেকে কম নয়। কারণ এই সাবজেক্টে একটু তোমরা কম পড়াশোনা করেও পার্সেন্টেজটা কিন্তু ভালো পেতে পারবে, যেটা তোমাদের সিজিপিএ এবং এসজিপিএ যখন কাউন্ট করা হবে তখন কাজে আসে। যাই হোক, এইসব কথা বাদ দাও, আজকে তোমরা বুঝে নাও 5 নম্বরের প্রশ্নের সাজেশান। প্রথম ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ইউনিট থেকে তিবলিসি ঘোষণাপত্র সম্বন্ধে আলোচনা করো। 1 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। আর পরিবেশ সচেতনতা ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য, এই 3টি প্রশ্ন প্রথম ইউনিট থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের জন্য। এবারে তোমরা যদি 5 নম্বরের প্রশ্ন একটু ভালো করে দেখো, তাহলে এখান থেকে তোমরা কিছু এসএকিউ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউর অ্যান্সার তোমরা নিজেরাই করে আসতে পারবে। এছাড়া আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নের সাজেশান আগে দিয়েছি অ্যান্সার সহ, এবং তোমাদের আমি এমসিকিউ আলোচনা করেছি এবং আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এমনকি তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তরও আমি আলোচনা করেছি এবং ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আরও আলোচনা করব, তার জন্য সঙ্গে থাকো তোমরা। এবার 2 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন পরিবেশ সংক্রান্ত নীতি, ভালো করে তোমরা দেখবে। মল্টিক প্রোটোকল সম্পর্কে আলোচনা ভালো করে দেখবে। কিয়োটো প্রোটোকল এবং মল্টিক প্রোটোকল, এই যে দুটো প্রোটোকল আছে না, এই দুটোর মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি 2 নম্বর ইউনিট থেকে। এছাড়া 2 নম্বর ইউনিট থেকে পরিবেশ সংরক্ষণ আইন তোমাদের ভালো করে দেখতে হবে এবং কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এই প্রশ্নটাও একটু দেখতে হবে। এবং শেষে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশানটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করে দেব। সেক্ষেত্রে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও সম্পূর্ণ সাজেশানটা পেয়ে যেতে পারবে। এবার 3 নম্বর ইউনিট থেকে যদি বলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম মোস্ট ইম্পর্টেন্ট জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, পরিবেশগত প্রভাব, জনসংখ্যা বৃদ্ধির পরিবেশগত প্রভাব। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট চিপকো আন্দোলন, তারপর বিষ্ণুই আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো টিকা আকারে দেখে যেতে হবে। এর মধ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সব থেকে গুরুত্বপূর্ণ। পুনর্বাসন পুনর্স্থাপন বলতে কি বোঝো দেখতে পারো। এবং এই 3 নম্বর ইউনিট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একদম 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যদি বলো, সেটা হচ্ছে ইকো ফেমিনিজম বলতে কি বোঝো। ইকো ফেমিনিজম বলতে কি বোঝো, এটা হচ্ছে এই ইউনিটের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিটে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। কোভিড-19 তোমরা একটু টিকা আকারে করবে। মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, এইগুলো তোমাদের টিকা আকারে আসতে পারে। তারপরে বন্যা আর ভূমিকম্পের কারণ আলোচনা করো, টিকা আকারে আসতে পারে। এছাড়া 5 নম্বর ইউনিট থেকে একটু শুনে নাও। 5 নম্বর ইউনিট থেকে পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা, পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা তৈরি করতে হবে। আর পরিবেশ রক্ষায় এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। এগুলো মোটামুটি তোমাদের আমি সংক্ষেপে বলে দিলাম যে এই প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, দেখে নাও। সেখানে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও
প্রশ্নগুলো ইংলিশে দেখে নিতে পারবে। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের প্রথম ইউনিট থেকে অর্থাৎ 1 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন আছে পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন তিবলিসি ঘোষণাপত্র সম্বন্ধে আলোচনা করো। এটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমাদের দেখে যেতে হবে। পরের প্রশ্ন পরিবেশ শিক্ষার দর্শন বলতে কী বোঝো, পরিবেশ শিক্ষার দর্শন বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন আছে পরিবেশ সচেতনতা ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায় আলোচনা করো। এটা গেল তোমাদের প্রথম ইউনিট থেকে প্রশ্নগুলো। এবার 2 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। 2 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে পরিবেশ সংক্রান্ত নীতি কাকে বলে। নেক্সট আছে পরিবেশ আইনের উদ্দেশ্য কী। 3 নম্বর প্রশ্ন আছে পরিবেশ আইন প্রয়োগের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মল্টিক প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। মল্টিক প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা বা মল্টিক প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরের প্রশ্ন পাবে কিয়োটো প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। তারপরের প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন 1986 সম্পর্কে টিকা লেখো। পরিবেশ সংরক্ষণ আইন 1986। তারপরের প্রশ্ন আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 আর বন সংরক্ষণ আইন 1980 সম্পর্কে লেখো। নেক্সট আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করো। তারপরে জনসংখ্যা বৃদ্ধির পরের ইউনিট অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে দেখবে পারে জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো। তারপরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির পরিবেশগত প্রভাব আলোচনা করো। তারপরে পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কী বোঝো, একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে নাও প্রশ্নটা, পুনর্বাসন ও পুনর্স্থাপন কাকে বলে। নেক্সট টিকা আছে কিছু চিপকো আন্দোলন, বিষ্ণুই আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা। পরের প্রশ্ন ইকো ফেমিনিজম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইকো ফেমিনিজম বলতে কি বোঝো। তারপরে দেখো ইউনিট 4 যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী। তবে তোমরা সংক্ষেপে দুর্যোগ এবং বিপর্যয় কাকে বলে উদাহরণ এটাও একটু দেখে রাখবে, তবে পার্থক্যটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন আছে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন বন্যার কারণ ও ফলাফল আলোচনা করো। বন্যার কারণ ও ফলাফল আলোচনা। পরের প্রশ্ন আছে ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করো। ভূমিকম্পের কারণ ও ফলাফল। নেক্সট আছে সুনামির কারণ ও ফলাফল লেখো। সুনামির কারণ ও ফলাফল লেখো। এবার টিকা আছে মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় আর হচ্ছে কোভিড-19। এগুলো টিকা আকারে তোমাদের তৈরি করতে হবে। তারপরে দেখো দুর্যোগের সতর্কতা ব্যবস্থা বলতে কী বোঝো। এবারে দেখো তোমাদের 5 নম্বর ইউনিট অর্থাৎ শেষ যে ইউনিটটা আছে সেখান থেকে দেখো এখানে প্রথম প্রশ্ন পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে ইকো ক্লাবের উদ্দেশ্যগুলি কী। নেক্সট পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট পরিবেশ শিক্ষায় এনজিওর ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। তোমাদের যে শেষ যে ইউনিট আছে এখান থেকে তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো তাহলে তোমরা দেখবে শেষ ইউনিট থেকে কিন্তু একটু বেশি প্রশ্ন তোমাদের দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট
পরিবেশ শিক্ষার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরিবেশ শিক্ষার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তারপরের প্রশ্ন, আইসিটির ভূমিকা পরিবেশ শিক্ষায় কিভাবে সহায়ক, অর্থাৎ পরিবেশ শিক্ষায় আইসিটির ভূমিকা, এইভাবে প্রশ্ন আসতে পারে।